স্নেহের শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি এজি ফারুক, সহকারী প্রধান শিক্ষক, শৈলবাণী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা 16.3-এর দ্বিতীয় পর্বের ক্লাসটা করব। আমরা প্রথম পর্বে একটা ক্লাস করেছি এবং ওইখান থেকে 16.3 থেকে কয়েকটি অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম বই নিয়ে বসেছ। তোমরা বইয়ের 317 পৃষ্ঠা দেখো, 5 নম্বর প্রশ্নটা আমি লিখে রেখেছি, সবাই বোর্ডে খেয়াল করো। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। তাহলে পরিধির সূত্র তোমরা সবাই জানো, 2πr। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে অঙ্কটার সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা একটি বৃত্তাকার মাঠ নিলাম, যার ব্যাসার্ধ ওয়ে সমান r1 মিটার, আর এটা হইল r2। আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ OB সমান r2। তাইলে দেখো, এটা হলো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, আর এটা শুধু বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ। এখন যদি আমরা ওবি থেকে ওই বিয়োগ করি, তাহলে যে অংশটা থাকবে এই অংশটা হলো রাস্তাটির প্রস্থ। তাহলে দেখো আমরা অঙ্কটা কিভাবে করি। মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ OA সমান r1 মিটার। রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ OB সমান r2 মিটার। তাহলে আমাদের কি বের করতে পারছে? রাস্তাটির প্রশস্ত বা প্রস্থ। তো সুতরাং রাস্তাটির প্রস্থ হবে, r2 মাইনাস r1 মিটার। তো যেহেতু এখানে ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড় দেওয়া আছে, তাহলে আমরা পরিধি সূত্রটা ব্যবহার করব। তাহলে পরিধি সূত্র নিশ্চয় আমরা জানি সবাই, তোমাদের অবশ্যই মনে আছে 2πr। তাহলে আমরা লিখবো, সুতরাং বৃত্তাকার মাঠের পরিধি 2π, আমরা ব্যাসার্ধ কি ধরছিলাম মনে আছে? r1। তাহলে 2πr1 মিটার। রাস্তা সহ বৃত্তাকার মাঠের পরিধি হইল 2π, আর ব্যাসার্ধ r2, তাহলে 2πr2 মিটার। তাহলে দেখো, বাইরের পরিধি থেকে যদি আমরা ভিতরের পরিধি বিয়োগ করি, তাহলে কত মিটার বড়? 44 মিটার বড়। তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি? তাহলে বাইরের পরিধি বিয়োগ ভিতরের পরিধি সমান 44। তাহলে এখন দেখো, এখানে 2π কমন যায়। 2π যদি আমরা কমন নেই, থাকবে r2 মাইনাস r1 সমান 44। তাহলে আমরা এখানে লিখতে পারি r2 মাইনাস r1 সমান 44 বাই 2π, বা r2 মাইনাস r1 সমান 44 2 ইন্টু পায়ের মান তোমরা সবাই জানো 3.1416। তো যে আমরা এখন ক্যালকুলেটর করি, তাহলে কি হবে? মান আসতেছে 7.7
7.003 মিটার। তাহলে এটা মান আসবে, সুতরাং R2 মাইনাস R1 সমান সমান 7.003। তাহলে সুতরাং R2 মাইনাস R1 থেকে রাস্তাটির প্রস্থ। তো সুতরাং রাস্তাটির প্রস্থ 7.003 মিটার প্রায়, এটা অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তোমরা অঙ্কটা খাতায় উঠে নাও, আমরা পরের অঙ্কটা করব। নিশ্চয়ই তোমরা খাতায় অঙ্কটা উঠে ফেলেছ। তাহলে আমি অঙ্কটা মুছে ফেলি। এবার আমরা এই অঙ্কটার মতনই এই 6 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবো। একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্ককে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আগের মতনই আমরা লিখি একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। একটি বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে, পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটা আগের মতনই একটা বৃত্তাকার পার্ক আঁকি আমরা। এটা হলো একটা বৃত্তাকার পার্ক। এটার ব্যাসার্ধ হইল তোমাদের হইল কত, 13 মিটার। এইটাকে ঘিরে একটা পথ আছে। পথ সহ এটার হবে 15 মিটার। তাহলে এখন আমরা এই পথটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, রাস্তা সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল থেকে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বিয়োগ করলে আমাদের পথের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে আমরা কি করব, বৃত্তের ক্ষেত্রফল সূত্র দিয়ে অঙ্কটা করব। তাহলে আমরা অঙ্কটা করতেছি, খেয়াল করো। মনে করি দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস তোমরা নিশ্চয়ই জানো সবাই, ব্যাস হলে ব্যাসার্ধের দ্বিগুণ। তো ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কি হবে, 2r, 26 মিটার। তো সুতরাং বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ r সমান 26/2
2, তাহলে 13 মিটার। পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, বড় হাতে আর ধরি আমরা, তাহলে পার্কের ব্যাসার্ধ হলো 13 মিটার, আর রাস্তাটির পথটির প্রশস্ততা আছে 2 মিটার, তাহলে 2 মিটার যোগ হবে, তাহলে 13 + 2, তাহলে 15 মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে বৃত্ত আর পার্ক একই, গোল বৃত্তে যেরকম গোল থাকে আর লেখাই আছে এটি বৃত্তাকার পার্ক, তাহলে আমরা বৃত্তের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো, বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, সুতরাং বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ মিটার। পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, এখানে ব্যাসার্ধ হল বড় হাতের আর, তাহলে পাই আর স্কয়ার বর্গ মিটার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল থেকে যদি আমরা শুধু বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল বাদ দিই, তাইলে আমরা পথটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তো সুতরাং পথের ক্ষেত্রফল বা পথটির ক্ষেত্রফল তাহলে কি হবে? পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার, এককটি হলো এখানে বর্গ মিটার। তাহলে তোমরা এতটুকু মতো খাতায় উঠাও, বাকিটা আমি একটু পরে করতেছি। তোমরা নিশ্চয় অঙ্কটা উঠেছ? তাহলে তোমরা, আমি অঙ্কটা মুছে ফেলি। তাহলে আমরা এখানে কি কমন যায়? পাই কমন যায়। পাই কমন গেলে কি থাকবে? ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস আর স্কয়ার বর্গ মিটার। ক্যাপিটাল আর এর মান হলো 15 হোল স্কয়ার, এটা হলো 13 হোল স্কয়ার। তাইলে পাই বর্গ হলে 225 মাইনাস 169। পাইয়ের মান আমরা সবাই জানি 3.1416। তাহলে আমাদের গুণ করলে হবে 175.93 বর্গমিটার, 175.93 বর্গ মিটার। এটাই পথের ক্ষেত্রফল। তো সুতরাং আমরা কি লিখতে পারি? আনসার 175.93 বর্গ মিটার প্রায়। তাহলে আমরা আরেকটি অঙ্ক করব। 7 নম্বর অঙ্কটা সবাই খেয়াল করো। একটি গাড়ির সামনের ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যকবার বেশি ঘুরবে?
তাহলে আমি প্রশ্নটা লিখে তোমরা নিশ্চয়ই অঙ্কটা উঠিয়েছো খাতায়। আমি এবার প্রশ্নটা মুছে ফেলি। সাত নম্বর প্রশ্ন দেখো, একটি গাড়ির সামনের চাকার ব্যাস, একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। 88 মিটার পথ যেতে 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে? এটা হলো আমাদের প্রশ্নটা। তাহলে তোমরা সবাই খেয়াল করো। তাহলে আমরা দেওয়া আছে কি, সামনের চাকার ব্যাস দেওয়া আছে, সামনের চাকার ব্যাস 2R1 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস 2R2 35 সেন্টিমিটার। আচ্ছা, এটা মনে করি, যেহেতু আমি R1 ধরছি, মনে করি সামনের চাকার ব্যাস 2R1 সমান এত সেন্টিমিটার, আর পিছনের চাকার ব্যাস 2R2 সমান 35 সেন্টিমিটার। সুতরাং সামনের চাকার ব্যাসার্ধ R1 সমান 28/2 14 সেন্টিমিটার। পিছনের চাকার ব্যাসার্ধ R2 সমান 35/2 সেন্টিমিটার, তাহলে 17.5 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? আচ্ছা, 88, এটা দেখো এই এককটা হলে সেন্টিমিটার, আর এখানে এককটা দেওয়া আছে মিটার। তাহলে আমরা একই জাতীয় এককটা হলে কিন্তু গুণ ভাগ যোগ বিয়োগ করতে পারবো না, এই জন্য আর এককটাকে একই রকম করতে হবে। তাহলে মিটারটাকে কিসে নিতে হবে? সেন্টিমিটার। তাহলে আবার 88 মিটার, তাহলে কত সেন্টিমিটার? 1 মিটার 100, তাহলে হবে 88 সেন্টিমিটার। এখন আমরা কি বের করব? এই 88 মিটার পথ যাতে সামনের চাকা কতবার ঘুরে, আর 88 মিটার পথ যাতে পিছনের চাকা কতবার ঘুরে। তাহলে আমরা জানি ঘোরাটা নির্ভর করে তার পরিধির উপর। পরিধি যত বড় হবে চাকা ঘুরবে কম, আর পরিধি যত কম হবে চাকা ঘুরবে বেশি। তাহলে আমরা আগে পরিধি বের করব। তোমরা অঙ্কটা নিশ্চয়ই উঠে এসো, আমরা মুছে ফেলি বাকি অঙ্কটা করার জন্য। সবাই খেয়াল করো।
সামনের চাকার পরিধি, সামনের চাকার পরিধি 2 পাই r1 সেন্টিমিটার। 2 পূরণ 3.1416 ইন্টু 14 সেন্টিমিটার। আসলে ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, ব্যাটারি কাজ করতেছে না, এই জন্য হাতে করতে হয়েছে। তোমরা সবাই খেয়াল করো। তাহলে আমরা পাইলাম 87.9648 সেন্টিমিটার। এবার পিছনের চাকার পরিধি আমরা বের করি। পিছনের চাকার পরিধি, পিছনের চাকার পরিধি তাহলে হবে 2 পাই r2 সেন্টিমিটার। তাহলে 3.1416 ইন্টু 17.5 সেন্টিমিটার। আচ্ছা 30 হাতে হইল, হাতে নাই, 4 5 20, 7 3 5 15। নয়। এত সেন্টিমিটার। তাইলে যেহেতু কতবার ঘুরবে তা নির্ভর করে চাকার পরিধির উপর, তাইলে মোট দূরত্ব দেওয়া আছে কত? 88 মিটার। তাহলে এই এতটুকু দূরত্ব যেতে সামনের চাকা কতবার ঘুরে, সুতরাং 88 মিটার পথ যেতে সামনের চাকা ঘুরে মোট দূরত্ব হলো 88, এটাকে মিটার সেন্টিমিটার নিয়ে গেছিলাম, আর আমরা এটা পরিধি পাইছি 87.9648 এত বার। ভাগ করলে হবে 100.03। আচ্ছা 100 বার প্রায় দিয়ে দিই, 100 বার পূর্ণ সংখ্যা নিয়ে যাই আমরা। তাহলে আমরা সামনের চাকা ঘুরলো 100 বার, এবার পিছনের চাকা কতবার ঘুরে আমরা একটু দেখি। তাইলে এটা নিশ্চয়ই তোমরা উঠাইছো, এটা আমি মুছে ফেলি অথবা প্রশ্নটা মুছে ফেলি। তাহলে 88 মিটার পথ যেতে পিছনের চাকা ঘুরে, 88 মিটার পথ যেতে পিছনের চাকা ঘুরে সমান সমান পিছনের চাকার পরিধি হলো 109.956 এতবার। এই পূর্ণ সংখ্যক দিলে হবে 80 বার।
তাহলে সুতরাং সামনের চাকা পিছনের চাকা কতবার বেশি করে, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করব। সুতরাং সামনের চাকা চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরে 100-80, 20 বার। এটা আনসার। আনসার 20 বার। তো শিক্ষার্থীরা বন্ধুরা, তোমরা এই অঙ্কটা নিশ্চয় বুঝেছ। আজকে যে অঙ্কগুলো করিয়েছি এগুলো প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক। এগুলো দেখবা টেস্ট পেপার খুললে অথবা সাপ্লিমেন্ট গাইড খুলে দেখবা এই অঙ্ক বোর্ডের অঙ্কগুলো এই অঙ্কগুলো থেকে ঘুরে ঘিরে আসে। 5, 6, 7 খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা অঙ্কগুলো ভালো করে সমাধান করার চেষ্টা করবা। যদি এই অঙ্কগুলো ভালোভাবে পারো তাহলে এই অধ্যায় থেকে 16.3 থেকে সৃজনশীল যে কোনোভাবে আসুক না কেন তোমরা করতে পারবা। আমরা আরেকটা ক্লাস নিলে তোমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ হবে, তখন আর তোমাদের কোনো সমস্যা থাকবে না যদি তোমরা অঙ্কগুলো বুঝে করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। তোমরা নিশ্চয়ই সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এই আশা করি। আল্লাহ হাফিজ।